নমস্কার সবাইকে। আমি দীপঙ্কর দাস। আমি আসছি অনেক দূর বর্ধমান থেকে। আমি কাজের সূত্রে থাকি কলকাতাতে। কিন্তু কাজ করছি বিগত 4 বছর ধরে। আমার একটা সমস্যা এর মধ্যে ফেস করতে হয়েছে, কাজের ক্ষেত্রে নয়, সেটা হচ্ছে আমার হেয়ার লসের ক্ষেত্রে। এখানে এসে ওয়েদারের কারণেই হোক বা ওয়াটারের কারণেই হোক, যে কারণে হোক, আমার প্রচুর হেয়ার ফলস হতো। আমি বুঝতে পারতাম না যে কি করব। অনেক মেডিসিন, অনেক অয়েল, অনেক কিছু ইউজ করেছি, কিন্তু তাতে আমার কোনো সলিউশন হয়নি। বিশেষ করে আমার পেছনের পয়েন্টটা অনেকটা ফাঁকা হয়ে গেছিল। তখন আমি বুঝতে পারিনি যে কি করব। এক বন্ধুর সঙ্গে দেখা হয়, সে সাজেস্ট করে কি করলে এর উপায়ে আমার হেয়ার লসটা কম হবে এবং যে জায়গায় হেয়ার ফলস হয়ে গেছে নতুন করে গ্রোথ কিভাবে হবে সেটা আমায় সাজেস্ট করে। তো উনি প্রথম বলেন, বন্ধু আমার, যে নাগবানি স্যার কলকাতায় আছেন, ওনার সঙ্গে মিট করতে, যে পিআরপি করার জন্য। পিআরপিটা কি সেটা সম্পর্কে আমায় জানতে বলে। তো আমি প্রথম স্যারের সঙ্গে ভিজিট করি, স্যারের সঙ্গে কথা বলি। স্যার অত্যন্ত ভালো, আমাকে সাজেস্ট করে যে তুমি প্রথমে পিআরপি নাও, তারপরে যদি না হয় তখন তুমি হেয়ার ট্রান্সফার করবে, কিন্তু তোমার যে হেয়ারের কন্ডিশন আছে তাতে দেখা যাচ্ছে যে পিআরপিতে আসবে। তখন আমি কিছু রিপোর্ট করাই স্যারের মত অনুযায়ী। সেই রিপোর্টে রেজাল্ট অনুযায়ী স্যার প্রথমে আমি পিআরপি করতে বলে। আমি ফার্স্ট পিআরপি করি নভেম্বরের 10 তারিখ, সেকেন্ড পিআরপি করি আমি ডিসেম্বরের 12 তারিখ। আজ সেকেন্ড টাইম যখন আমি, থার্ড টাইম স্যারের কাছে যখন আমি দেখাতে গেলাম, স্যার আমার হেয়ার গ্রোথ দেখে বললে আমি যেমন স্যাটিসফাই হয়েছি, স্যারও খুব স্যাটিসফাই। আমার হেয়ার লস একদম টোটালি ফার্স্ট পিআরপির পর থেকে বন্ধই হয়ে গেছে। আপনারা ভাবতে পারবেন না, যদি আপনারা একবার এই পিআরপিটা করেন বুঝতে পারবেন যে আপনি মেন্টালি দিক থেকে যে যতটা স্যাটিসফাই হতে পারবেন, এর থেকে আর কিছুই হতে পারবেন না। কারণ হেয়ার ফলস এমন একটা জিনিস যে আপনি সমাজে চলতে পারবেন না যদি আপনার হেয়ার পুরো ফাঁকা হয়ে যায় মাথাটা। তো আমি আজ থার্ড টাইম করতে এসেছি, আমি খুব খুশি। আমার এই জায়গার গ্রোথ এতটাই বেড়ে গেছে, হেয়ার ফলস তো টোটালি বন্ধ হয়ে গেছে। আর আমি সাজেস্ট করব যে সবাই মনে করছেন যে পিআরপিতে সুচ ফোটানো হয়, কতটা কষ্ট হতে পারে। অ্যাকচুয়ালি প্রথমে অ্যানেস্থেসিয়ায় দেবে, দু একটা জাস্ট একটু পুস্টিং এর জন্য একটু কষ্ট হবে, বাদ বাকি টাইম নর্মাল, যেমন মনে হবে যে কিছুই মনে হচ্ছে না। তারপরে আপনারা দেখবেন, ব্যবহার করবেন কিছু মেডিসিন, দেখবেন মাস 2-3 মধ্যে আপনি কতটা বেটার ফিল করছেন, সমাজে কতটা খুলে চলতে পারছেন। যে সমাজ, আপনি যেটা ফিল করতেন যে মেয়েরা কেমন ভাবে আপনাকে নিতে পারে, অ্যাকচুয়ালি এখনকার সমাজে সেটা হচ্ছে ব্যাপার, যে মেয়েদের দিক দিকে আমরা গার্লফ্রেন্ডের কাছে নিয়ে চলতে পারি না, বা কোথাও যেতে পারি না, বা অনুষ্ঠানে আমি মাথা নিচু করে বা চলতে পারি। সেই দিক থেকে আপনি বেটার ভাবে চলবেন, এটা আমি বলে রাখলাম। আর নাগবানি স্যার, এখানকার স্টাফরা অতুলনীয়, কোঅর্ডিনেট করার পক্ষে অস্বাভাবিক ব্যবহার। আর নাগবানি স্যার সত্যি একজন, কি বলবো, মানে অতুলনীয় ব্যক্তি, যে এতটা আমার কাছে তো ভগবান তুল্য। কারণ আমার যে পজিশনে ছিলাম সেই পজিশন থেকে হেয়ারটা খুব সুন্দর একটা পজিশনে এনে দিয়েছেন। আমি সত্যিই হ্যাপি। তো আমি সাজেস্ট করব সকলের কাছে যে আপনারা অবশ্যই আসুন এখানে এসে, কলকাতা কসমো আইডিতে। এখানকার হেয়ার ফলসের সম্বন্ধে যা আপনাদের প্রবলেম আছে অবশ্যই সলিউশন হবে। ধন্যবাদ। हेलो दोस्तों, अगर आपने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो कृपया इसे लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें और बेल आइकन को दबाना ना भूलें ताकि आपको वीडियो की अपडेट समय समय पर मिलती रहे। धन्यवाद।